আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মার্কিন নৌবাহিনী বর্তমানে একটি জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তারা শুধু যুদ্ধবিরতির মেয়াদ এক সপ্তাহ না বাড়লে ইরানের বিরুদ্ধে সক্রিয় অভিযান পুনরায় শুরু করার সক্ষমতা বজায় রাখছে তাই নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা এবং অন্যান্য সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের পুনর্বিন্যাস করছে। বিশ্ব দৃষ্টি এখন হরমুজ প্রণালীতে, কারণ মার্কিন সেন্ট্রাল কমান্ড পারস্য উপসাগরে এবং ওমান উপসাগর উপকূলে অবস্থিত ইরানি জাহাজ ও ইরানি বন্দর থেকে প্রবেশ করার ইচ্ছুক এবং জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করেছে। মূলত সেন্টকম ফিজিক্যালি সেখানে অবস্থান না করেই বেতার তরঙ্গের মাধ্যমে অবরোধ কার্যকর করছে, কিন্তু ফিজিক্যালি হস্তক্ষেপ করার জন্যেও সদা নৌবাহিনী প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের নোটিশে যুদ্ধ করার জন্যেও তারা তৈরি। সান ডিয়েগো ভিত্তিক ওয়াম ক্লাস ল্যান্ডিং শিপ ইউএসএস বক্সার, যার মধ্যে 37 যুদ্ধবিমান এবং 11 মেরিন এক্সপেডিশনারি ইউনিট রয়েছে। জাপান ভিত্তিক ইউএসএস ত্রিপলিকে শক্তিশালী করতে ইউএসএস ত্রিপলি 13তম মেরিন এক্সপেডিশনারি ইতিমধ্যেই সেন্টকম এলাকায় অবস্থান করছে। আরব সাগরে থাকা আব্রাহাম লিঙ্কনকে বিশেষ করে সেটিকে শক্তিশালী করার জন্য প্রস্তুত রয়েছে ইউএসএস এইচডব্লিউ বুশ নৌবহর, যেটি কদিন আগে নামিবিয়া উপকূলে দেখা গিয়েছিল। ইউএসএস ডোনাল্ড কুক, ইউএসএস মেসন এবং ইউএসএস রস এর প্রহরায় ইউএসএনএস আর্কটিকের সহায়তায় কেপ অফ গুড হোপের দিকে অগ্রসর হচ্ছে। ভার্জিনিয়া থেকে আরব সাগর পর্যন্ত দীর্ঘ পথে ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশকে পাঠানো থেকে বোঝা যায় যে হুতিদেরকে বাব এল মান্দেব প্রণালী বন্ধ করতে উস্কানি না দেওয়ার একটি ইচ্ছা রয়েছে। ইরানিরা বিশেষত এই মুহূর্তে তখন হুতিরা বিশেষ চাপের মধ্যে এবং অবরোধের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখছে, যদিও হুতিরা জাহাজ চলাচলের উপর হামলা চালায়, তাহলে তাদের উপর হামলা শুরু করার জন্যে সিদ্ধান্ত নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র আর্লেবার্গ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ব্রেইনব্রিজ এবং ইউএসএস টমাস হার্ডনার এর মাধ্যমে লোহিত সাগরে একটি বিচক্ষণ উপস্থিতি বজায় রেখেছে, যা ওই অঞ্চলের উপর দিয়ে পোসাইডাইন P-8 নজরদারি ফ্লাইট দ্বারা সমর্থিত। ইয়ানবু থেকে এশিয়ায় তেল পাঠানোর জন্য লোহিত সাগরকে উন্মুক্ত রাখার সৌদির স্পষ্টত জন্য গুরুত্বপূর্ণ, তাই উস্কানিমূলক কিছু জবাব দিতে প্রস্তুত অবশ্যই প্রয়োজন। যদিও ইরানি জাহাজ ও বন্দর অবরোধ সফলভাবে চলতে থাকে, তবে পরে হরমুজ প্রণালী মাইন অপসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন হবে, যা ইরানি জাহাজ চলাচল প্রতিরোধে জবাব দেবে এবং মাইন অপসারণ সক্ষমতা প্রয়োজন হবে। মনে হচ্ছে জাপান ভিত্তিক দুটি অ্যাডভেঞ্চার ক্লাস মাইন প্রতিরোধক জাহাজ ইউএসএস MEM-14, ইউএসএস পায়োনিয়ার, যেগুলো 10ই এপ্রিল সিঙ্গাপুর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।